আপনার টার্গেট যদি হয় যে ফ্রিল্যান্সিংয়ে নিজের কেরিয়ার গড়বেন প্লাস প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন, তাহলে অবশ্যই আপনাকে আপওয়ার্কের মতো বিগ প্ল্যাটফর্মে কাজ করতে হবে। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা আপওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কীভাবে প্রোফাইল কমপ্লিট করবেন, বা আদার্স যে কাজগুলো রয়েছে সবগুলো আপনারা কীভাবে করবেন প্লাস টাকা ইনকাম করবেন, সব কিছু নিয়ে আলোচনা করব আজকের এই পুরো ভিডিওতে। চলুন কথা না বলে আসলে মূল ভিডিওটা শুরু করা যাক। শুরুতেই আপনাকে আপওয়ার্কে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। এই জন্য আপনি চলে যাবেন আপনার ব্রাউজার থেকে www.upwork.com নামে সাইটটিতে। ওকে, সো এই সাইটটি ছাড়াও আপনারা কিন্তু গুগল প্লে স্টোরে কিন্তু আপওয়ার্কের অ্যাপসটুকু আপনারা পেয়ে যাবেন। তবে আমি আপনাদেরকে বলবো যে এরকম বিগ সাইটে কাজ করার জন্য আসলে মোবাইল থেকে অবশ্যই আপনাকে ডেস্কটপ পিসিতে চলে আসতে হবে। ওকে, একটু কষ্ট করে হলেও একটা কম্পিউটার কিনে নেবেন, তাহলে কিন্তু এই কাজগুলো আপনার জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। আর মোবাইল অ্যাপসের মাধ্যমে বাকি কাজগুলো জাস্ট নিয়ন্ত্রণ করলে আপনি স্মুথলি কিন্তু আপওয়ার্কে কাজ করতে পারবেন। অলরাইট, আমরা চলে আসলাম upwork.com সাইটটিতে আসার পর শুরুতে আমাদেরকে সাইন আপ করতে হবে। সাইন আপ করার জন্য উপরের দিকে ডান পাশে সাইন আপ নামে যে বাটনটি রয়েছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দুইটা অপশন রয়েছে, আই এম এ ক্লায়েন্ট আর একটা হচ্ছে আই এম এ ফ্রিল্যান্সার। সো আমরা আই এম এ ফ্রিল্যান্সারটাকে সিলেক্ট করে অ্যাপ্লাই অ্যাজ এ ফ্রিল্যান্সারে ক্লিক করব। এবার একটা ফর্ম আসবে, এখান থেকে ফার্স্ট নেম দিতে হবে, তারপর লাস্ট নেম দিতে হবে, তারপর ইমেল অ্যাড্রেস দিতে হবে, তারপর হচ্ছে পাসওয়ার্ড দিতে হবে। এটা অবশ্য 8 সংখ্যার হতে হবে। এখানে কিছু স্মল লেটার, কিছু ক্যাপিটাল লেটার, কিছু সংখ্যা বা কিছু চিহ্ন দিয়ে 8 ক্যারেক্টারে এটা ফুলফিল করতে হবে। তবে একটা কথা বলে দিই, আপনার যে ইনফরমেশনগুলো ফুলফিল করবেন প্রত্যেকটা যেন এনআইডির সাথে হুবহু মিল থাকে। এক্ষেত্রে আপনার নিজের এনআইডি কার্ড না থাকলেও কোনো সমস্যা নেই, আপনার অভিভাবক কারো এনআইডি কার্ড দিয়ে করতে পারেন, এতে কোনো প্রকার প্রবলেম করবে না আপওয়ার্ক। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস এবং হচ্ছে পাসওয়ার্ড দিয়েছি। আর কান্ট্রি বাংলাদেশ ডিফল্টে সিলেক্ট করা আছে, আপনি অন্য কোনো দেশ থেকে করলে সেটাকে আপনি সিলেক্ট করে দেবেন। তারপর নিচের দিকে এইখানে টিক চিহ্নটা তুলে দেবেন। তুলে দেওয়ার পর তারপর দেখবেন যে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট নামে একটা অপশন রয়েছে, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এবারে যে অপশনটা আসছে এখান থেকে বলছে ভেরিফাই ইউর ইমেল টু কন্টিনিউ। ওকে, সো আমরা ইমেলটাকে ভেরিফিকেশন করব, এই জন্য আমরা আমাদের ইমেলে চলে যাব। ইমেলে আসার পর দেখি এই যে এখান থেকে আপডেটের মধ্যে একটা অলরেডি মেল কিন্তু চলে আসছে, সেটা হচ্ছে আপওয়ার্ক থেকে। সো এটার উপর ক্লিক দিই। ক্লিক দেওয়ার পর এখন ভেরিফাই ইমেল, জাস্ট এখানে একটা ক্লিক দিলে কিন্তু আমাদের ইমেলটা ভেরিফাই হয়ে যাবে। দেখেন অলরেডি কনগ্রাচুলেশন জানাচ্ছে এবং আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে। ভেরিফাই মানে হচ্ছে ইমেল ভেরিফাই। ওকে, এবার ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসছে আমার সামনে। এখন যে ইন্টারফেসটি আসছে এখান থেকে বলছে যে আমাকে কিছু প্রশ্ন করা হবে, সেগুলোর উত্তর দিতে হবে। ওকে, সো আমি এটার জন্য প্রস্তুত। সো নিচের দিকে গেট স্টার্টেডে একটা ক্লিক করছি। এবারে যে ইন্টারফেসটুকু আসছে এখান থেকে বলছে হ্যাভ ইউ ফ্রিল্যান্স বিফোর, মানে আপনি পূর্বে ফ্রিল্যান্সিং করেছেন কিনা। আপনি যদি না করে থাকেন তাহলে বলবেন যে আই এম এ ব্র্যান্ড নিউ টু দিস, এইটা সিলেক্ট করে দিবেন। আর আপনার যদি কিছু অভিজ্ঞতা থাকে তাহলে আপনি এইটা দিবেন। আর যদি আপনি এক্সপার্ট হয়ে থাকেন তাহলে আপনি হচ্ছে আই এম অ্যান এক্সপার্ট, এটা সিলেক্ট করবেন। ওকে, এই অ্যাকাউন্টটা যার জন্য ক্রিয়েট করছি সে যেহেতু একবারই নতুন, সো আমরা এটাকে সিলেক্ট করছি। সিলেক্ট করার পর নিচের দিকে থাকা নেক্সট বাটনে একটা ক্লিক করছি। এবারে যে ইন্টারফেসটা আসছে এখান থেকে বলছে যে আসলে আপনার ফ্রিল্যান্সিংয়ের গোলটা আসলে কি। প্রথমটা হচ্ছে যে টু আর্ন মাই মেইন ইনকাম। ওকে, তারপরটা হচ্ছে টু মেক মানি অন দিস সাইট, তারপরটা হচ্ছে টু গেট এক্সপিরিয়েন্স ফর ফুল টাইম জব, তারপরটা হচ্ছে আই ডোন্ট হ্যাভ এ গোল ইন মাইন্ড ইয়ার। ঠিক আছে, আমরা এই প্রথমটা দিয়ে দিব, টু আর্ন মাই মেইন ইনকাম। দেওয়ার পর হচ্ছে আমরা নেক্সট বাটনে ক্লিক করে দিব। এবারে যে ইন্টারফেসটা আসছে এখান থেকে বলছে যে অ্যান্ড হাউ উইড লাইক টু ওয়ার্ক, তুমি কীভাবে কাজটা করতে চাও। প্রথম অপশনটা হচ্ছে আই উইড লাইক টু ফাইন্ড অপরচুনিটি মাই সেলফ, আর একটা হচ্ছে আই উইড লাইক টু প্যাকেজ আপ মাই ওয়ার্ক ফর ক্লায়েন্ট টু বাই। আমরা হচ্ছে প্রথমটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর নিচের দিকে টিক চিহ্নটা তুলে দিব। তুলে দেওয়ার পর হচ্ছে নেক্সট ক্রিয়েট এ প্রোফাইল, জাস্ট এখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখন ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এই ইন্টারফেসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবার যে ইন্টারফেসটা আসছে এখান থেকে বলছে যে আপনার নিজের সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন দেওয়ার জন্য। ওকে, এখান থেকে কিন্তু আপনি লিঙ্কডইন অ্যাকাউন্টটাকে অ্যাড করে দিতে পারেন, অথবা আপনার রিজিউমটাকে আপলোড করে দিতে পারেন, অথবা এখান থেকে জাস্ট হচ্ছে ম্যানুয়ালি আপনি এই ফর্মটাকে ফিল আপ করতে পারেন। এই জন্য তারা বলছে যে আনুমানিক 15 মিনিটের মতো সময় লাগবে। সো আমি আপনাদেরকে বলবো যে উপরের দুইটাকে অ্যাভয়েড করে এটাকে ম্যানুয়ালি ফুলফিল করাই বেটার। সো আমি এখান থেকে ফিল আউট ম্যানুয়ালি, জাস্ট এখানে একটা ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে তারা বলছে যে ইউর প্রফেশনাল রোল, আপনি যে বিষয় বা নিশের উপর কাজ করবেন সেটা এখান থেকে দিয়ে দিতে হবে। ধরেন আমি গ্রাফিক ডিজাইনের উপর কাজ করবো, সো আমি গ্রাফিক্স ডিজাইন দিয়ে দিচ্ছি। আবার যদি আপনার একাধিক সাব ক্যাটাগরি থাকে তাহলে এগুলো কিন্তু এখানে বসিয়ে দিতে পারেন। ওকে, দেন আমি নিচের দিকে থাকা নেক্সট অ্যাড ইউর এক্সপিরিয়েন্স, জাস্ট এই বাটনটাতে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এক্সপিরিয়েন্স অ্যাড করতে বলছে। সো এখন অনেকেই বলবেন যে আমরা এখন কাজ শুরুই করিনি, তাহলে এক্সপিরিয়েন্সটা আসলে কোথা থেকে পাবো। ওকে, সো এক্সপিরিয়েন্স কোনো ব্যাপার না, আপনি একটা এক্সপিরিয়েন্স দিয়ে দিবেন, এটা আসলে তারা খুব বেশি ভেরিফাই করবে না। এই জন্য আপনাকে অ্যাড এক্সপিরিয়েন্স এই বাটনটাতে একটা ক্লিক করতে হবে। সো এখন এখান থেকে
আপনাকে টাইটেল দিতে হবে, ঠিক আছে? ধরেন আপনি কী হিসাবে কাজ করেছেন, ধরেন আমি গ্রাফিক্স ডিজাইনার হিসাবে কাজ করেছি, ওকে। তারপর হচ্ছে কোম্পানির নাম দিয়ে দিবেন, ধরেন কোম্পানির নাম আপনি দিয়ে দিলেন এফআর টেকনোলজি, ওকে। জাস্ট এটা দিয়ে দিলেন, এগুলো কিন্তু মোটেও ভেরিফাই করবে না, আপনারা দিয়ে দিবেন। তারপর লোকেশন দিয়ে দিবেন, লোকেশন ধরেন আপনি ঢাকা দিয়ে দিলেন, তারপর কান্ট্রি বাংলাদেশে থাকলো। আপনি যদি একই প্রতিষ্ঠানে একই পদে যদি কাজ শুরু করে এখনও যদি সেখানে কাজ করতে থাকেন, তাহলে হচ্ছে আপনি জাস্ট এই টিক চিহ্নটাকে তুলে দিবেন। এটা তুলে দিলে বোঝায় যে আপনি স্টিল নাও কাজ করছেন। আর রিয়েলি যদি আপনার কাজ করার এক্সপিরিয়েন্স থাকে, তাহলে আপনি একদম ইকুরেট ইনফরমেশনগুলো দিয়ে দিবেন, ওকে। তারপর এখান থেকে স্টার্ট বলছে যে আপনি কবে থেকে কাজটা শুরু করেছেন, একটা ডেট হয়তো আপনি দিয়ে দিলেন, অন্তত 3-4 বছর আগের একটা ডেট আপনি দিয়ে দিলেন। ধরেন আমি দিলাম হচ্ছে 2017 থেকে কাজটা স্টিল নাও করছি, ওকে। তারপরে হচ্ছে এখান থেকে ডিসক্রিপশনে আপনি কী কাজ করছেন সেটা এখান থেকে লিখে দিবেন। আপনি আপনার মতো করে ভালো করে ডিসক্রিপশনটা দিয়ে দিবেন। জাস্ট হচ্ছে আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে এক কথায় একটা ওয়ার্ডে লিখে দিলাম। লিখে দেওয়ার পর জাস্ট নিচের দিকে থাকা সেভ বাটনে একটা ক্লিক করে দিচ্ছি। এখন দেখেন পাশে কিন্তু আরেকটা প্লাস আইকন রয়েছে। আপনার যদি আরও কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে সেটা যদি যোগ করতে চান, তাহলে আপনি জাস্ট এখানে ক্লিক করে সেই এক্সপিরিয়েন্সগুলো যোগ করতে পারেন। এখন এখান থেকে নিচের দিকে একটা অপশন আছে নেক্সট অ্যাড ইউর এডুকেশন, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে অ্যাড এডুকেশন, এখানে ক্লিক দিয়ে আপনি আপনার এডুকেশন কোয়ালিফিকেশনগুলো যুক্ত করে দিবেন। এখন এখানে উপরের দিকে টাইটেলে স্কুল বলা হলেও নিচের দিকে দেখেন এক্সাম্পলে বলছে ইউনিভার্সিটির কথা। সো আপনি সর্বশেষ যে ডিগ্রিটা যেখান থেকে অর্জন করেছেন সেটা দিয়ে দিবেন, ওকে। এই ক্ষেত্রে হতে পারে যে আপনি কলেজ পর্যন্ত পড়াশোনা শেষ করেছেন, সে কলেজে দিবেন, ইউনিভার্সিটি হলে ইউনিভার্সিটি দিবেন, ওকে। আমি দিয়ে দিচ্ছি আমার ক্লায়েন্টের এটা ঢাকা কলেজ। তারপর এখান থেকে ডিগ্রি দিয়ে দিচ্ছি। সো এখান থেকে দিয়ে দিচ্ছি মাস্টার্স অফ কম্পিউটার সায়েন্স, ওকে। তারপর হচ্ছে ফিল্ড অফ স্টাডি, এটা আপনাকে দিয়ে দিতে হবে। তারপর এখান থেকে ফিল্ড অফ স্টাডি সিলেক্ট করে দিচ্ছি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং। তারপর ডেটসগুলো দিতে বলছে ফ্রম কত থেকে শুরু করেছিলাম, ঠিক আছে। 2016 থেকে আমার ক্লায়েন্টের ছিল 2020, ওকে। এখন এখান থেকে ডিসক্রিপশনের কথা বলছে, ডিসক্রিপশন আপনি চাইলে দিতেও পারেন, না দিলেও কোনো সমস্যা নেই, ওকে। আমি আপাতত আর দিচ্ছি না, জাস্ট হচ্ছে সেভ বাটনে একটা ক্লিক করে দিচ্ছি। এখন আপনি যদি চান যে আরও ডিগ্রি অ্যাড করবেন, তাহলে প্লাস আইকনে ক্লিক করে আপনি আরও ডিগ্রি অ্যাড করতে পারেন, ওকে। আপনার যদি আরও কোনো কিছু থাকে, আর না থাকলে হচ্ছে নেক্সট অ্যাড ল্যাঙ্গুয়েজেস, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। এবারে আপনার ভাষা জ্ঞান সম্পর্কে তথ্য দিতে হবে। সো এখান থেকে অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে শুরুতেই আই নো এটার উপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনি যে ল্যাঙ্গুয়েজগুলো পারেন সেটা দিয়ে দেবেন। ধরেন বাঙালি, এটা সিলেক্ট করলাম আমি প্রথমে। সো বাঙালি সিলেক্ট করার পর এটা এখান থেকে হচ্ছে বেসিক, একটা হচ্ছে কনভারসেশনাল, আর একটা হচ্ছে ফ্লুয়েন্ট, আর একটা হচ্ছে নেটিভ। তো এটা যেহেতু আমাদের মাতৃভাষা, সো আমরা নেটিভটা সিলেক্ট করলাম। দেন অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে জাস্ট হচ্ছে হিন্দিটাকে সিলেক্ট করব। হিন্দি সিলেক্ট করলাম। হিন্দি সিলেক্ট করার পর এইটা দিয়ে দিব হচ্ছে বেসিক, মানে এটা হচ্ছে আমার ক্লায়েন্টের এটা দিচ্ছি, আপনার যেটা থাকবে আপনি সেটা দিবেন। আচ্ছা, এই দুইটা কিন্তু আমাদের সিলেক্ট হয়ে গেছে। আর উপরের দিকে যেটা ছিল আমি প্রথমে খেয়াল করিনি, আর এটা হচ্ছে ইংলিশ। ইংলিশটা হচ্ছে এখান থেকে ক্লিক দিয়ে আপনি আসলে দেখবেন যে যদি বেসিক থাকে, তাহলে বেসিক হচ্ছে বিষয়টা এরকম যে আই রাইট ক্লিয়ারলি দিস ল্যাঙ্গুয়েজ, শুধুমাত্র আপনি লিখতে পারেন। আর এটা হচ্ছে কনভারসেশনাল, যেটা দিয়ে হচ্ছে আপনি কথাবার্তাও আদান প্রদান করতে পারবেন। আর একটা হচ্ছে ফ্লুয়েন্ট, যেখানে আপনি লিখতেও পারবেন এবং বলতেও পারবেন, ঠিক আছে। যদি আপনার ল্যাঙ্গুয়েজের স্কিলটা এরকম হয় ইংলিশে, তাহলে এটা। আর যদি আপনার ইংলিশ যদি আপনার মাতৃভাষা হয়, তাহলে এটা সিলেক্ট করবেন, ওকে। সো এই ক্ষেত্রে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কনভারসেশনাল, ওকে। আমার ক্লায়েন্টের হচ্ছে এটা। সো এখন কিন্তু ল্যাঙ্গুয়েজের কাজটা আমার শেষ। এখন আমি আবার হচ্ছে নেক্সট অ্যাড ইউর স্কিল, জাস্ট এই বাটনে একটা ক্লিক করে দিব। এখন এখান থেকে বলছে স্কিল অ্যাড করার জন্য আপনি সর্বোচ্চ 15টা স্কিল অ্যাড করতে পারবেন। তবে এই স্কিলগুলো আপনারা খুব কেয়ারফুলি অ্যাড করবেন, কারণ এইগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু আপনার কাজগুলো আসবে, এই ট্যাগগুলোর উপর ডিপেন্ড করে। সো আপনি যে বিষয় নিয়ে কাজ করবেন সেই বিষয়ের উপর আগে থেকেই 15টা স্কিল আপনি সুন্দর করে সাজিয়ে নেবেন, জাস্ট এগুলো এখানে বসিয়ে দিবেন, ওকে। আমি 15টা স্কিল বসিয়ে দিচ্ছি। যাই হোক, সময় স্বল্পতার জন্য আমি আর 15টা ডিজাইন দিলাম না, জাস্ট কয়েকটা ডিজাইন দেওয়ার পর হচ্ছে আমি নেক্সট রাইট অ্যান্ড ওভারভিউ, জাস্ট এখানে একটা ক্লিক করে দিলাম। এখন এখান থেকে যে অপশনটা আসছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে তারা বলছে যে নাও রাইট এ বায়ো টু টেল দ্য ওয়ার্ল্ড অ্যাবাউট ইউরসেলফ, মানে আপনার নিজের সম্পর্কে এখানে বলতে হবে, ঠিক আছে। আর এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর এটা লেখার সময় আপনি অবশ্যই খুব কেয়ারফুলি লিখবেন এবং অনেকগুলো আর্টিকেল দেখে একটা হেল্প নিয়ে আপনি ভালো করে এই জিনিসটা লিখবেন, কারণ আপনার প্রোফাইলে সর্বপ্রথম যে জিনিসটি নজরে পড়বে সেটা হচ্ছে এই বায়োটা। যখন একজন ক্লায়েন্ট আপনার প্রোফাইল ভিজিট করবে, সে প্রথমে কিন্তু এই জিনিসটা দেখবে। সো এটা আপনারা খুব কেয়ারফুলি দেখে নেবেন। আমি বলবো যে এটা নিয়ে একটু রিসার্চ করে তারপরে হচ্ছে আপনি এটা লিখবেন। তবে এখানে ভুল কোনো ইনফরমেশন অবশ্যই আপনি দেবেন না, ওকে। আমি আগে থেকে একটা লিখে রেখেছিলাম, জাস্ট হচ্ছে এটাকে এখানে কপি করে দিয়ে দিচ্ছি।
দিয়ে দেওয়ার পর এখন আমি যে কাজটা করবো নেক্সট চুজ ইউর ক্যাটাগরিজ এই অপশনে একটা ক্লিক করে দিব। এখন যে অপশনটা আসছে এখান থেকে বলছে হোয়াটস আর দ্য মেইন সার্ভিসেস ইউ অফার, আপনি মেইনলি কোন সার্ভিসটাকে অফার করছেন। সো এক্ষেত্রে আপনাকে যে কাজ করতে হবে, এই যে একটা সাজেস্টেড দেখাচ্ছে গ্রাফিক্স ডিজাইন এডুকেশনাল, ঠিক আছে, এইটা আপনি দিয়ে দিলেন। তারপরে আপনি জাস্ট এইখানে ক্লিক করলেন, ড্রপডাউনে ক্লিক করার পর আপনি একটা একটা করে দেখবেন যে আপনার সাথে কোনোটা মিল আছে কিনা, যেটাতে মিল থাকবে আপনি সেটা দিয়ে দিবেন। ওকে, আচ্ছা, ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভে যাওয়ার পর এই যে দেখেন একটা অপশন আমার সাথে মিল আছে, সেটা হচ্ছে ব্র্যান্ডিং অ্যান্ড লোগো ডিজাইন, এটা আমি সিলেক্ট করে দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখান থেকে ফটোগ্রাফি মিল আছে, প্রোডাক্ট ডিজাইন এটাও মিল আছে, আমি এটা দিয়ে দিলাম। তারপরে দেখি আরও আছে কিনা। যাই হোক, আমার সাথে আর মিল নেই, আমি এই কটাই সিলেক্ট করে দিচ্ছি। একটা কথা হচ্ছে যে আপনি এইখানে যে ট্যাগগুলোকে সিলেক্ট করছেন সেইগুলোর উপর ভিত্তি করে কিন্তু আপনার প্রোফাইলকে সাজেস্ট করা হবে। সো এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, সো আমি এখান থেকে এগুলো দিয়ে দেওয়ার পর নেক্সট সেট ইউর রেট, জাস্ট এইখানে চলে যাচ্ছি। সো এখন যে অপশনটা আসছে এখান থেকে বলছে যে আপনার কাজের আওয়ারলি রেটটা আসলে কত। সো নতুন হিসাবে আপনি $5, $60 বা $8 দিতে পারেন। এই ক্ষেত্রে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে $8। ওকে, $8 দিয়ে দিচ্ছি। এখান থেকে সার্ভিসেস ফ্রিটা তারা কত কাটবে, ঠিক আছে, 10% কাটলে এখানে কত আসে দেখেন, এটা 80 সেন্ট আসে, এটা দেখাচ্ছে। এইটা কাটার পর আপনি কত টাকা পাবেন আওয়ারলি, সেটা হচ্ছে 7.20 আপনি পাবেন। ওকে, সো এটা সেট করে ফেললেন। সেট করার পর এখান থেকে নিচের দিকে নেক্সট অ্যাড ইউর ফটো অ্যান্ড লোকেশন, জাস্ট এইখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখন এখান থেকে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখান থেকে আপনাকে ছবি আপলোড করতে হবে। সো এই জন্য আপনি আপলোড ফটোতে ক্লিক করবেন। সো আমরা আপলোড ফটোতে ক্লিক করছি। ক্লিক করার পর হচ্ছে আবারও আপলোডে ক্লিক করি। ক্লিক করার পর আমার ছবিটা ঠিক যে জায়গায় আছে সেখান থেকে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে আমার ছবি, আমি যার জন্য তৈরি করছি। সো ছবিটা নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখন যদি আমরা চাই যে ছবিটাকে মুভ করব, তাহলে এটা এখান থেকে মুভ করতে পারবো। এখান থেকে চাইলে কিন্তু এটাকে জুম ইন করতে পারবো, জুম আউট করতে পারবো। ওকে, পজিশনটা ঠিকঠাক করার পর অ্যাটাচ ফটোতে একটা ক্লিক করে দিতে হবে। এখন ছবি অ্যাটাচ হয়ে গেছে। কান্ট্রি যদি আপনার বাংলাদেশ ডিফল্টে সিলেক্ট করা থাকে তাহলে সেটাই, অন্য কোনো দেশে থাকলে আপনি সেটা সিলেক্ট করে দেবেন। এখন অ্যাড্রেস চাচ্ছে, আপনি এখান থেকে অ্যাড্রেসটা দিয়ে দেবেন। জাস্ট আমি সংক্ষিপ্ত অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের ফুল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। ওকে, আর আমি এই ইনফরমেশনগুলো এইভাবে দিচ্ছি, পরবর্তীতে এগুলো চেঞ্জ করা যাবে এমন কিছু না, আমি যতগুলো ইনফরমেশন দিয়েছি কোনোটা চেঞ্জ করা যাবে না, প্রত্যেকটাই চেঞ্জ করা যাবে। ওকে, জাস্ট আমি আপাতত দিয়ে রাখছি। তারপরে হচ্ছে এখান থেকে সিটিটা দিয়ে দিতে হবে, সিটি দিয়ে দিলাম। তারপরে হচ্ছে স্টেট অর প্রভিন্স, যেহেতু আমাদের বাংলাদেশে আসলে ওইভাবে স্টেট বা প্রভিন্স নেই, সেই ক্ষেত্রে হচ্ছে ডিভিশনটাকে আমাদের স্টেট বা প্রভিন্স ধরে নিতে হবে। ঠিক আছে, যে যে ডিভিশনে আছেন সেটা এখান থেকে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর তারপর আপনাকে একটা ফোন নাম্বার দিতে হবে। ওকে, আমি একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। ফোন নাম্বার দিয়ে দেওয়ার পর এখান থেকে আমার ইনফরমেশনগুলো ফুলফিল হয়েছে। এখন রিভিউ ইউর প্রোফাইল, জাস্ট এখানে একটা ক্লিক করে দিচ্ছি। ওকে, এতক্ষণ আমি যা ইনফরমেশন দিয়েছিলাম সবগুলো ইনফরমেশন কিন্তু এখানে আছে। দেখ, আমি যদি একটু করে স্ক্রল করে নিচের দিকে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন সমস্ত ইনফরমেশনগুলো আছে। এখন আমি যদি চাই যে এখান থেকে কোনো কিছু এডিট করব, তাহলে এই যে দেখেন কলমের মতো একটা আইকন আছে, এখানে ক্লিক দিলে কিন্তু আমি সমস্ত ইনফরমেশনগুলো আবারও এডিট করে আসতে পারছি। ওকে, সো আপনি একটু সময় নিয়ে দেখবেন যে কোনো ইনফরমেশনে ভুল আছে কিনা, যদি থাকে সমস্ত ইনফরমেশনগুলো ঠিকঠাক করার পর আপনি সাবমিট প্রোফাইলে একটা ক্লিক করে দিবেন। ওকে, আমাদের যেহেতু সব কিছু ঠিকঠাক আছে, সো আমরা সাবমিট প্রোফাইলে একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখন আমরা যে কাজটা করব, ভিউ মাই প্রোফাইল, এখানে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর এখন যে প্রোফাইলটা শো করবে, এইটার মানে হচ্ছে যে আমার প্রোফাইলটা একজন ক্লায়েন্ট আসলে কীভাবে দেখতে পারবে সেটাই আসলে এখানে শো করছে। ওকে, এখন এখান থেকে কিন্তু আমি আমার ইনফরমেশনগুলো এডিট করার দেখেন সুযোগ কিন্তু পাচ্ছি। ওকে, সো এখন আমরা দেখব যে আসলে আমাদের প্রোফাইলটুকু অ্যাপ্রুভ হয়েছে কিনা। সো এই জন্য হচ্ছে আমরা এই যে আপওয়ার্কের যে লোগোটা রয়েছে এখানে একটা ক্লিক করব। ওকে, ক্লিক করার পর এখন দেখেন এখান থেকে দেখাচ্ছে যে আমাদের প্রোফাইলটা কিন্তু 70% কমপ্লিট হয়েছে। এটাকে কিন্তু আমাদের মাস্ট বি 100% কমপ্লিট করতে হবে। ওকে, এই যে দেখেন 70% যখন দেখাচ্ছে তখন বোঝা যাচ্ছে যে আমাদের প্রোফাইলটা অ্যাপ্রুভ হয়েছে, বাট এখন আমাদেরকে বাকি ইনফরমেশনগুলো দিতে হবে। ঠিক আছে, সো এখান থেকে হচ্ছে দেখেন কোনটা দিলে কত পার্সেন্ট ফুলফিল হবে। এই যে দেখেন এখান থেকে হচ্ছে এমপ্লয়মেন্ট হিস্ট্রি দিলে 20%, পোর্টফোলিও দিলে 20%, এডুকেশন দিলে হচ্ছে 10%, ভিডিও ইন্ট্রোডাকশন দিলে হচ্ছে 10% এবং সার্টিফিকেশন দিলে 10%, আদার্স এক্সপিরিয়েন্স দিলে 5%। ওকে, এইভাবে সমস্ত ইনফরমেশনগুলো ফুলফিল করলেই কিন্তু আমাদের প্রোফাইলটা 100% কমপ্লিট হয়ে যাবে। ওকে, আমরা এখান থেকে একটা একটা করে ইনফরমেশনগুলো ফুলফিল করি। শুরুতে এমপ্লয়মেন্ট হিস্ট্রি, এটাতে একটা ক্লিক দিই। এখন এখান থেকে কোম্পানির নামটা লিখে দিই। আমি ধরেন হচ্ছে এখান থেকে কোম্পানির নামটা লিখে দিলাম। দেওয়ার পর হচ্ছে লোকেশনটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে এখান থেকে টাইটেল দিয়ে দিলাম গ্রাফিক্স ডিজাইনের। তারপর হচ্ছে এখান থেকে আমি কবে থেকে কাজ শুরু করেছিলাম সেটা এখান থেকে আমি দিয়ে দিলাম।
তারপরে হচ্ছে যদি আপনি মনে করেন যে আপনি এখনও এখানে কাজ করছেন, তাহলে আই এম কারেন্টলি ওয়ার্ক হিয়ার এটা দিবেন, না হলে এটা তুলে দিলে আপনি কতদিন এখানে কাজ করেছেন সেটা এখান থেকে দিয়ে দিতে হবে। ওকে, সো আমি এইটা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এখান থেকে ডিসক্রিপশন, এটা অপশনাল, দিলে দিতেও পারেন, না দিলেও সমস্যা নেই, ঠিক আছে। সো আমি সময় বাঁচানোর জন্য ডিসক্রিপশন দিচ্ছি না, আপনারা দিয়ে দিবেন, এটা আমার মনে হয় যে ভালো হবে। সো আমি এখান থেকে সেভ বাটন একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দিলাম। এখন আমি আবার হচ্ছে এই আপওয়ার্কের লোগোতে একটা ক্লিক করি। এখন দেখেন আমার কত পার্সেন্ট প্রোফাইল কমপ্লিট হয়েছে সেটা কিন্তু দেখাবে। এখন কিন্তু 80% হয়েছে। ওকে, এখন আমি পোর্টফোলিওটা অ্যাড করব। সো এটার উপর ক্লিক করছি। সো এখান থেকে একটা টাইটেল দিয়ে দিলাম লোগো ডিজাইন। তারপর হচ্ছে আমি এটা কবে কমপ্লিট করেছি সেই ডেটটা এখান থেকে দিয়ে দিব। এটা আমি 2021-এ করেছি, 23 তারিখে। ওকে, তারপর হচ্ছে গো টু সিলেক্ট টেমপ্লেট, এখানে চলে যাব। সো এটা গ্যালারি থেকেও দিতে পারি, কেস স্টাডি অথবা ক্লাসিকেও দিতে পারি। আমি গ্যালারিটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে গো টু অ্যাড ডিটেলস, এখানে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে ছবিটা অ্যাড করে দিতে হবে, অথবা যদি ভিডিও থাকে তাহলে সেটাকে অ্যাড করে দিতে হবে। আমি ব্রাউজ অপশনে ক্লিক করছি। ক্লিক করার পর আমার যেখানে ছবিটা রয়েছে সেখান থেকে আমি নিয়ে আসবো। ডকুমেন্টসে আছে, এটা হচ্ছে আমার এই যে লোগোটা আমি নিয়ে আসলাম। এখন এটা আপলোড হচ্ছে। ওকে, তারপর এখান থেকে বলছে যে ইন্টার এ ক্যাপশন, আপনি চাইলে একটা ক্যাপশন দিয়ে দিতে পারেন। ওকে, তারপর এখান থেকে তারা ছবি আপলোডের বিষয়ে বেশ কিছু নির্দেশনা দিয়েছে বা ভিডিও আপলোডের বিষয়ে, সেগুলো এখান থেকে আপনি একটু দেখে নেবেন। আর এখান থেকে হচ্ছে স্কিলের বিষয়টা বলছে, ধরেন আপনি এই লোগোটা তৈরি করতে গিয়ে কী কী স্কিল এখানে আপনি ইউজ করেছেন সেগুলো আপনি দিয়ে দিতে পারেন। ওকে, তারপর হচ্ছে প্রজেক্টের ইউআরএল, এটা অপশনাল, চাইলে দিতেও পারেন। এখন এখান থেকে প্রজেক্টের ডিসক্রিপশন দিতে বলছে। সো এখান থেকে আপনি যে প্রজেক্টটা আপনি তৈরি করেছেন সেটা ডিসক্রিপশনটা ভালো করে লিখে দিবেন। ওকে, জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি খুব সহজেই অল্প করে একটু ডিসক্রিপশন লিখে দিয়েছি। ওকে, লিখে দেওয়ার পর গো টু প্রিভিউ, জাস্ট এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখন এখান থেকে প্রিভিউয়ে আমি যে কাজটা করেছি সেটা এখান থেকে দেখাচ্ছে। ওকে, তারপর হচ্ছে এখান থেকে আমি যা যা দিয়েছি সব ইনফরমেশন দেখাচ্ছে। জাস্ট হচ্ছে আমি এখান থেকে পাবলিশটা একটা ক্লিক করে দিই। ওকে, পাবলিশটা আমি ক্লিক করে দিলাম। এখন আমি যদি আবার হচ্ছে আপওয়ার্কের লোগোটাতে ক্লিক করি, ক্লিক করার পর এখন দেখতে পারবেন যে এখান থেকে আমার আপওয়ার্কের প্রোফাইলটা 85% কমপ্লিট হয়েছে। ওকে, সো এখন আমাকে হচ্ছে বাকি ইনফরমেশন এডুকেশন, এখানে ক্লিক দিয়ে হচ্ছে এডুকেশনটা দিতে হবে। ওকে, আমি এডুকেশনে ক্লিক দিচ্ছি। এখন এখান থেকে হচ্ছে আমি আমার ইউনিভার্সিটির নামটুকু দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমি কবে থেকে পড়াশোনা শুরু করেছি সেটা দিতে হবে। তারপরে হচ্ছে কবে এসে এই ডিগ্রিটা আমি শেষ করেছি সেটা এখান থেকে দিতে হবে। মানে আগে যে এডুকেশন কোয়ালিফিকেশনগুলো অ্যাড করেছিলাম সেম জিনিসটাই আবার দিতে হচ্ছে। ডিগ্রিটা এখান থেকে দিয়ে দিচ্ছি। আর ডিসক্রিপশন আপনি চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। এখন আমি সেভ বাটনে ক্লিক করে দিচ্ছি। ওকে, আবার হচ্ছে আপওয়ার্কের লোগোতে ক্লিক দিয়ে দেখি কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে। এখন দেখতে পাচ্ছেন 95% কমপ্লিট হয়েছে। এখন হচ্ছে এখান থেকে ভিডিও ইন্ট্রোডাকশন দিব। সো এটার উপরে ক্লিক করছি। সো এখন এখান থেকে তারা বলছে যে আপনি যে ভিডিওটা দিবেন সেই ভিডিওটা ইউটিউবে আপলোড করা থাকবে, জাস্ট হচ্ছে ইউটিউবের লিঙ্কটা এখানে দিয়ে দিলেই হচ্ছে। ওকে, আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। ওকে, আমি লিঙ্কটাকে পেস্ট করে দিলাম। তারপর এখান থেকে বলছে হোয়াট টাইপ অফ ভিডিও ইজ দিস, ঠিক আছে, এটা কোন ধরনের ভিডিও। সো এটা আপনি সিলেক্ট করে দেবেন যে আপনার ভিডিওটা আসলে কোন ধরনের ভিডিও। এটা হচ্ছে আমারটা, আমি দিয়ে দিচ্ছি মাই স্কিল অ্যান্ড এক্সপিরিয়েন্স। ওকে, দেওয়ার পর এখান থেকে হচ্ছে আপনি সেভ দিবেন। তার আগে বলছি যে মাস্ট বি আপনি যে পোর্টফোলিওটা তৈরি করেছেন বা হচ্ছে আপনি যে কাজ করেন, আপনার এক্সপিরিয়েন্স আছে, সেই রিলেটেড ভিডিও মাস্ট বি আপনি দিবেন। অন্যের কোনো ভিডিও দিতে যাবেন না, জাস্ট নিজের ভিডিও দিয়ে প্রোফাইলটাকে কমপ্লিট করবেন। সো আমি এই ইনফরমেশনগুলো দিয়ে আমি সেভ বাটনে একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আবার আপওয়ার্কের লোগোতে যাই, দেখি এখন কত পার্সেন্ট হয়েছে আর কত পার্সেন্ট বাকি আছে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলটা কিন্তু 100% কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, আমাদের প্রোফাইল যেহেতু 100% কমপ্লিট, সো এখন কিন্তু আমরা চাইলে যে কোনো কাজের জন্য আবেদন করতে পারি। দেখেন নিচের দিকে যদি স্ক্রল করে আসি তাহলে এখানে বেস্ট মেসেজ, এখানে কিন্তু আমাদেরকে আমরা যে রিলেটেড এক্সপার্ট বা কাজ করতে চাই সেই রিলেটেড অনেকগুলো জব কিন্তু এখানে আমাদের সামনে শো করছে। ওকে, সো এক্ষেত্রে আমাদেরকে দেখে নিতে হবে যে কোন কাজটা আমরা পারবো, আমাদের জন্য সুইটেবল হবে। সো সেটাতে ক্লিক দিয়ে জব ডিসক্রিপশনটা পড়ে তারপর হচ্ছে আবেদন করতে হবে। ওকে, ধরেন আমি এইটাতে আবেদন করবো। সো এটার উপর ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে দেখেন জব ডিসক্রিপশনগুলো দেখাচ্ছে, ঠিক আছে, এটা বাজেট কত সেটা দেখাচ্ছে, সব কিছু কিন্তু এখান থেকে দেখাচ্ছে। ওকে, সো এখন আপনাকে আগে বুঝতে হবে যে বায়ারটা কি রিয়েল নাকি ফেক, সেটা বোঝার জন্য কিন্তু একটা পথ আছে, ঠিক আছে। আমি খুব শর্টকাটে বলে দিচ্ছি। ধরেন এই যে দেখেন পেমেন্ট মেথডটা এখান থেকে ভেরিফাই করা রয়েছে। সো এটা একটা ক্রাইটেরিয়া। তারপর দেখেন সে কোন দেশের নাগরিক সেটাও কিন্তু এখানে শো করছে। ওকে, তারপর এখানে বলছে যে সে কয়টা জব এ পর্যন্ত পোস্ট করেছেন, 4টা, এবং তার হচ্ছে সে কতজনকে হায়ার করেছে বা কত পার্সেন্ট, সেটা 75%, এবং তার একটা ওপেন জব রয়েছে, সে টোটাল হচ্ছে 1.4K স্পেন্ড করেছে। ওকে, সো এই বিষয়গুলো দেওয়া রয়েছে। রিয়েল বায়াররা কিন্তু কখন স্কাইপি বা অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলো হচ্ছে জব ডিসক্রিপশনে দেয় না। যদি দেয় কেউ তাহলে তাদেরকে আপনার ফেক হিসেবে ধরে নেবেন। ওকে, আরেকটা জিনিস এখানে বলি, আমাদের অ্যাভেলেবেল কানেক্ট হচ্ছে 50। সো আপনি যদি এই জবটার জন্য অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার
12 কানেক্টস চলে যাবে। সো আপনাকে বুঝে শুনেই কিন্তু আবেদনটা করতে হবে। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে এখান থেকে কি স্কিল চেয়েছে। সো এটা কিন্তু এখানে বলা আছে গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড সফটওয়্যার, ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে অ্যাক্টিভিটি অন দিস জব, এখানে টোটাল কতটা প্রপোজাল পড়েছে, ঠিক আছে, সেটা দেখাচ্ছে, সে কয়জনকে ইন্টারভিউ নিয়েছে বা কী সব কিছু এখান থেকে কিন্তু দেখাচ্ছে। আর যাদেরকে সে হায়ার করেছিল আসলে তাদেরকে কাজ করানোর পর রেটিং কীরকম দিয়েছে, তারপরে হচ্ছে তাদের সম্পর্কে কী কমেন্টস দিয়েছে, সেগুলো কিন্তু সব এখানে দেখাচ্ছে। এগুলো দেখে কিন্তু আপনার রিয়েল অথবা ফেক বায়ার বুঝতে পারবেন। ওকে, এখন হচ্ছে আমাদের অ্যাপ্লাই করার পালা। সো অ্যাপ্লাই নাও ক্লিক করছি। অ্যাপ্লাই নাও ক্লিক করার পর এখান থেকে দেখেন আমার এখান থেকে কিন্তু সব কিছু এখান থেকে দেখাচ্ছে। ওকে, এখান থেকে ট্রিমস দেখাচ্ছে, তারপরে হচ্ছে এখান থেকে যা কিছু আছে এখানে ডিসক্রিপশন দিতে হবে, ডেট দিতে হবে, অ্যামাউন্ট দিতে হবে, ঠিক আছে। তারপরে দেখেন এখান থেকে হচ্ছে হাউ লং উইল দিস প্রজেক্ট টেক, এইটা দিতে হবে। তারপরে হচ্ছে এখানে কভার লেটার দিতে হবে, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আর এই কভার লেটারটা আপনাদেরকে মাস্ট বি গবেষণা করে দেখে শুনে দিতে হবে, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট কাজ পাওয়ার ক্ষেত্রে। ওকে, এক একটা প্রপোজাল দেখে আপনারা সেই অনুপাতে কিন্তু কভার লেটারটা তৈরি করবেন। সবগুলার যে একই রকম কভার লেটার হবে বিষয়টা আসলে সেরকম না। তারপর হচ্ছে আপনি এই রিলেটেড কোনো কাজ করে থাকলে সেটা এখান থেকে কাজটা আপনি আপলোড করে দিতে পারেন, ছবি অথবা অন্য কোনো প্রজেক্ট হিসাবে, ফাইল হিসাবে আপলোড করে দিতে পারেন। তারপরে অপশনটা হচ্ছে বোস্ট ইউর প্রপোজাল। সো এটা কিন্তু অপশনাল হলেও এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। ধরেন এটা হচ্ছে 12 কানেক্টসে আমরা অ্যাপ্লাই করতে পারি। সো একজন 24 কানেক্টসে অ্যাপ্লাই করেছে, যে কারণে তার এটা সবার উপরে চলে আসছে। এখন আপনি যদি 25 কানেক্টস দিতে পারেন তাহলে আপনার এই আবেদনটা সবার উপরে চলে যাবে। ওকে, সো এটা আপনার ইচ্ছা, মানে আপনি এত কানেক্টস দিয়ে এখানে আবেদনটা করবেন কিনা। ওকে, সব কিছু যখন আপনার ফুলফিল হয়ে যাবে তখন সেন্ড ফর 20 কানেক্টস এখানে ক্লিক দিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনার অ্যাপ্লাইটা হয়ে যাবে। যাই হোক, আমি যেহেতু এই মুহূর্তে অ্যাপ্লাই করছি না, সো এটা আমি আপনাদেরকে আর দেখাচ্ছি না। এটাই হচ্ছে মূলত কোনো কাজে অ্যাপ্লাই করার পদ্ধতি। ওকে, এবারে আমি আপনাদেরকে দেখাই যে আপনারা কত টাকা ইনকাম করেছেন বা আপনাদের ব্যালেন্স কত এবং আপনার টাকাটা কীভাবে উইথড্র দিবেন সেই প্রসেসটা। এই জন্য আপনি মাই জবসে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আবার হচ্ছে আপনি মাই জবসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইখান থেকে বলছে যে আপনার অ্যাভেলেবেল ব্যালেন্সটা আসলে কত। আমার তো জিরো, কারণ এখন পর্যন্ত কোনো ইনকাম হয়নি। সো একটা কাজ আপনাদেরকে করতে হবে, সেটা হচ্ছে আপনাদেরকে W9 একটা ফর্ম আছে, সেটা আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে। যাই হোক, এটা কীভাবে ফিল আপ করবেন সেই ভিডিওটা ইউটিউব থেকে দেখে নেবেন, কারণ এই ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাচ্ছে, আমি আপনাদেরকে আর দেখাতে পারছি না। ওকে, এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা টাকাটা কিভাবে আনবেন। ওকে, সো টাকাটা আনার জন্য আপনারা যে কাজটা করতে হবে, এই যে 3 লাইনসে ক্লিক করবেন, তারপর হচ্ছে গেট পেইড, এইখানে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাদেরকে যে কাজটা করতে হবে, আপনাকে পাসওয়ার্ডটা দিয়ে কন্টিনিউ বাটনে একটা ক্লিক করতে হবে। এখন আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের ট্যাক্স ইনফরমেশনগুলো যুক্ত করতে হবে। এইখানে ক্লিক দিয়ে ট্যাক্স ইনফরমেশনগুলো যুক্ত করে দিবেন, অথবা এই যে ট্যাক্স ইনফরমেশনের একটা মেনু রয়েছে সেখানে ক্লিক দিয়েও করতে পারেন। আচ্ছা, এখন আপনারা কীভাবে আপনার পেমেন্টটা আপনাদের কাছে নিয়ে আসবেন টাকা ইনকামের পর, সেটা আমি আপনাদেরকে আগেই দেখেছি। অ্যাড মেথডে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখেন ডাইরেক্ট টু লোকাল ব্যাঙ্ক, মানে হচ্ছে আপনি যদি আপনার লোকাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করে দেন তাহলে টাকাটা সরাসরি আপনার লোকাল ব্যাঙ্কে চলে আসবে, ডলারটা অটোমেটিক কনভার্ট হয়ে আপনার লোকাল ব্যাঙ্কে চলে আসবে। আর একটা হচ্ছে আপনারা পেনিয়রের মাধ্যমে নিতে পারেন। আর বাকি দুইটা যেটা রয়েছে এই দুইটা নিয়ে আসলে কথা বলার কোনো দরকার আছে বলে আমি মনে করি না। ওকে, সো এখন আপনার যদি পেনিয়র থাকে তাহলে আপনি পেনিয়রটা সেট করবেন। আর আপনি যদি মনে করেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন তাহলে হচ্ছে সেট আপে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আমি আপনাদেরকে শুধু জাস্ট দেখিয়ে দিচ্ছি কোন কোন জিনিস অ্যাড করবেন। সুইফট কোড অ্যাড করতে হবে। ওকে, আমি সুইফট কোড দিই। সুইফট কোড দিয়ে সার্চ করতে হবে। তার আগে বলি যে এই সুইফট কোডটা আপনাদের যে জায়গায় অ্যাকাউন্ট রয়েছে, মানে যে শাখায় অ্যাকাউন্ট রয়েছে সেইখান থেকে নিতে পারেন, অথবা গুগলে সার্চ করলেও কিন্তু আপনারা সুইফট কোডটা পেয়ে যাবেন। ওকে, সো সেই ব্যাংকের নাম এবং শাখার নাম দিয়ে আপনারা যদি সার্চ করেন পেয়ে যাবেন। ওকে, আমি সার্চ বাটনে ক্লিক করছি। ক্লিক করার পর দেখেন এখান থেকে কিন্তু সুইফট কোডের দ্বারা আমার ব্যাংকের ডিটেলস দেখাচ্ছে। ওকে, আচ্ছা, এখন দেখেন তারা এখান থেকে বলছে যে আমি যদি ব্যাংকের মাধ্যমে উইথড্র দিই তাহলে হচ্ছে পার উইথড্রোতে তারা হচ্ছে 99 সেন্ড করে নিবে। ওকে, এখন এখানে আপনাকে যে ইনফরমেশনগুলো দিতে হবে, প্রথমে হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, তারপর হচ্ছে আপনি যেখানে ব্যাংক অ্যাকাউন্টটা খুলেছেন সেটার পোস্ট কোড দিতে হবে, তারপর হচ্ছে এখান থেকে আপনি ক্লিক করে এটা পার্সোনাল নাকি কোম্পানি সেটা দিয়ে দিবেন, তারপর হচ্ছে এখান থেকে ব্রাঞ্চের নাম দিবেন, আপনার ব্যাংক অ্যাকাউন্টের যে ব্রাঞ্চ রয়েছে সেটা, ব্রাঞ্চের অ্যাড্রেস দিবেন, তারপর হচ্ছে আপনার অ্যাকাউন্টের নামের ফার্স্ট নেম দিবেন, তারপর হচ্ছে লাস্ট নেম দিবেন, তারপর হচ্ছে আপনার জন্ম তারিখ দিবেন। ওকে, তারপর হচ্ছে এখান থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টের নামটা অটোমেটিক দেওয়া আছে, তারপর হচ্ছে এখান থেকে আপনি আপনার অ্যাড্রেসটা দিবেন। ঠিক আছে, আপনি আপনার অ্যাড্রেসটা দিবেন।
এই অ্যাড্রেসটা হচ্ছে আপনার নিজের অ্যাড্রেস, আপনি যেখানে বসবাস করেন সেটা দিবেন, কোনো প্রকার মেইল টেল আসলে আপনার এখানে যেন আসে। তারপর হচ্ছে এখান থেকে আপনি সিটি দিবেন, তারপর হচ্ছে কান্ট্রি দিবেন এবং ফোন নাম্বার দিবেন, দিয়ে এখান থেকে টিক চিহ্নটা তুলে দিয়ে নেক্সট প্রসেসে যাবেন। ঠিক আছে, আমি যেহেতু এই মুহূর্তে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করছি না, সো আপনাদেরকে আর দেখাচ্ছি না। সো এই প্রসেসেই কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করে রাখবেন। ওকে, আর অ্যাড করে রাখলে আপনার টাকাটা কিন্তু অটোমেটিক আপনার ব্যাংকেই চলে আসবে। মূলত এইটাই হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার প্রসেস। সো গাইজ, এতক্ষণ কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি যে কীভাবে আপনারা আপওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, প্রোফাইল কমপ্লিট করবেন, কীভাবে আপনারা জবের জন্য অ্যাপ্লাই করবেন বা হচ্ছে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করবেন। মোটামুটি সব কিছুই আমি আপনাদেরকে দেখিয়েছি। বাট এখনই আপনারা লাভ দিয়ে আসলে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যান না, তার আগে বেশ কিছু ইম্পর্টেন্ট কথা রয়েছে, সেগুলো শুনবেন, তারপর আপনারা কাজটা শুরু করতে পারেন। আপনাকে ফ্রিল্যান্সিং করতে গেলে বা হচ্ছে আপওয়ার্কের মতো বিগ সাইটে কাজ করতে গেলে আপনাকে কোনো একটা বিষয়ে স্পেশাল যোগ্যতা বা হচ্ছে দক্ষতা বা স্কিল অর্জন করতে হবে। ওকে, সেটা যে কোনো বিষয় হতে পারে, গ্রাফিক্স ডিজাইন হতে পারে, সেটা হতে পারে কোনো ভিডিও এডিটিং, হতে পারে ওয়েব ডেভেলপিং বা অ্যাপ ডেভেলপিং, বা আরও অনেক সহজ কাজ রয়েছে, ডাটা এন্ট্রির মতো কাজও রয়েছে। যে কোনো একটা কাজে আপনাকে স্কিল অর্জন করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমি এই স্কিলগুলো কোত্থেকে অর্জন করব। স্কিল অর্জন করার জন্য আপনি কোনো একটা প্রতিষ্ঠানে যুক্ত হয়ে তাদের কাছ থেকে কাজ শিখে আসতে পারেন, অথবা আপনি যদি মনে করেন যে না আপনি একটু অ্যাডভান্স লেভেলে, তাহলে আপনাকে কোনো প্রতিষ্ঠানে যেতে হবে না। আপনি জাস্ট ঘরে বসে ইউটিউবের ভিডিও দেখে বা বিভিন্ন আর্টিকেল পড়ে আপনি কিন্তু স্কিল অর্জন করতে পারেন। এই যে পার্সোনালি আমি এত কিছু করছি, বাট আমি কিন্তু কোনো প্রতিষ্ঠান থেকে শিখিনি। আর একটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন, বাংলাদেশে যে ফ্রিল্যান্সাররা রয়েছে বা হচ্ছে যারা ইউটিউবিং করছে, তারা আসলে কোনো প্রতিষ্ঠান থেকে শিখেনি, ম্যাক্সিমামই কোনো প্রতিষ্ঠান থেকে শিখেনি। সো আপনি যদি চান তাহলে আপনার ইচ্ছা শক্তিটাই যথেষ্ট, আপনি ইউটিউবের হেল্প নিতে পারেন, অথবা আপনি চাইলে কোনো প্রতিষ্ঠান থেকে শিখে একটা দক্ষতা অর্জন করে তারপর হচ্ছে আবার আপনাকে আপওয়ার্কে কাজ করতে হবে। নাম্বার 2, ফ্রিল্যান্সিংয়ে কাজ করতে গেলে আপনাকে অবশ্যই ইংরেজি জানতে হবে, অর্থাৎ বায়ার কী বলছে সেটা বোঝার ক্ষমতা থাকতে হবে, তার সাথে টেক্সট করার ক্ষমতা থাকতে হবে, এবং তারা চাইলে মাঝে মাঝে আপনার সাথে ভিডিও কলে কথা বলতে পারে। বাট আপনাকে এই পরিমাণ জ্ঞান রাখতে হবে যে অন্তত টেক্সটের আদান প্রদান বা তারা কী ইনস্ট্রাকশন দিচ্ছে সেই অনুবাদে কাজ করার মতো আপনার এইটুকু ইংলিশ স্কিল মাস্ট বি লাগবে। ইংরেজি স্কিল যদি আপনার না থাকে তাহলে কিন্তু আপনি এই সেক্টরটাতে মোটেও কাজ করতে পারবেন না। এই জন্য আপনি চাইলে বই পড়ে বা ভিডিও দেখে বা আর্টিকেল পড়ে আপনার ইংলিশ স্কিলটাকে ডেভেলপ করে নেবেন। অন্তত আপনি এই দুইটা কাজ, কোনো একটা বিষয়ে স্পেশাল দক্ষতা নেবেন এবং হচ্ছে ইংরেজিতে মোটামুটি ভালো একটা দক্ষতা অর্জন করে তারপর হচ্ছে আপনি আপওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। বাকি কাজগুলো সম্পূর্ণ করে তারপর হচ্ছে আপনি জবের জন্য অ্যাপ্লাই করবেন। দেন আপনি তাদের সাথে কথা বলে কাজ নিয়ে তারপর হচ্ছে আপনি তাদেরকে কাজ ডেলিভারি দিয়ে টাকা ইনকাম করতে পারবেন। এই জন্য আপনাকে মিনিমাম 5 থেকে 6 মাস বা 1 বছরের একটা সময় ধরে আপনাকে এখানে কাজে নামতে হবে। আর এভাবে যদি আপনার ধৈর্য নিয়ে কাজ করতে পারেন তাহলে কিন্তু এক সময় দেখা গেল যে আপনারা অনেক বড় বড় কাজ আপনারা পেয়ে যাবেন, যেখান থেকে আপনাদের হয়তো বা মাসে 1-2 হাজার, 3 হাজার বা $5,000 পর্যন্ত ইনকাম করা একদম মামুলি একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। বাই দ্য ওয়ে, ভিডিওটা কিন্তু অনেক বেশি লেন্দি হয়ে গেছে, তারপরেও আমি আপনাদেরকে চেষ্টা করেছি একটা ভিডিওতে পূর্ণাঙ্গ একটা আসলে ধারণা দেওয়ার জন্য। তারপরে আপনারা যে বিষয়গুলোতে আটকে যাবেন সেই বিষয়গুলো অবশ্যই আপনারা ইউটিউব থেকে বা হচ্ছে গুগল থেকে সার্চ করে জেনে শুনে তারপর হচ্ছে আপনারা কাজটা শুরু করবেন। গাইস, আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।